এই অসভ্য ছেলে, আমাকে স্পর্শ করার সাহস কি করে হলো তোর? সরি ম্যাম, আমি আসলে ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি, ভুল করে স্পর্শ। আবার আমার মুখে মুখে কথা বলছিস? একটা থাপ্পড় দিয়ে গালের সব কটা দাঁত ফেলে দেবো, অসভ্য। আরে ম্যাম, আপনি আমার উপর এমন অযথা রিয়েক্ট করছেন কেন? আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। তোরা ইচ্ছে করে গায়ের উপর উঠে এসে মেয়েদের সাথে। এই শার্ট আপ। নিজেকে দেখেছেন আয়নায়? এই রূপ নিয়ে আবার প্রত্যাশা করে কেউ ইচ্ছে করে এসে ধাক্কা খাবে, মানে আজব। সরুন সামনে থেকে, অসহ্য। অয়নের ঝাড়ি খেয়ে অনু খানিকটা থমকে গেল। কলেজে এসে ক্যাম্পাসে বসে অনেক সময় ধরে আড্ডা মারার পর অনু ক্লাসে আসার জন্য সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। একটু অসাবধানতা তো আছেই। অনু খেয়াল করতে পারেনি তার সামনে কে আছে। অনু ক্লাসের দিকে এগিয়ে যেতে আচমকা অনুর সামনে চলে আসে অনুর ক্লাসমেট অয়ন। অয়নকে আচমকা নিজের সামনে এমন করে আসতে দেখে অনু আর নিজের তাল সামলাতে পারেনি। হকচকিয়ে গিয়ে অয়নের সাথে আচমকা ধাক্কা লেগে যায় অনুর। অনুর সাথে ধাক্কা খেয়ে অয়ন অনুকে সেভ করার জন্য নিজের হাত বাড়িয়ে দিতেই অয়নের হাত গিয়ে পড়ে অনুর কোমরে। অনুর নরম শরীরের ধাক্কা আর অয়নের হাতের স্পর্শ অনুর শরীরে পড়তেই অয়নের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তবে সেটা একান্ত অয়নের ভিতর কাজ করেছে, অনুর মাঝে কিছুই কাজ করেনি। অনু অয়নের এমন কাজে রেগে বুম হয়ে যায়। রাগে গজগজ করে উঠে অনু অয়নকে ছাড়ি মারে। অয়ন অনুর ছাড়ি খেয়ে অনুকে রিটার্ন ছাড়ি মারতেই অনু নিশ্চুপ হয়ে যায়। অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে খানিক সময় তাকিয়ে থেকে অনু বিড়বিড় করে অয়নকে বলে, তোকে আমি দেখে নিব। আমি কি জিনিস সেটা তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। আরে যাও যাও, যা পারো করে নিও, আমিও দেখবো কি করতে পারো তুমি। অয়নের দিকে মুখ ঝামটা মেরে অনু হনহন করে চলে যায় ক্লাসের দিকে। অয়ন ঘাড় ঘুরিয়ে অনুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা অহংকারী বললে ভুল হবে, এই মেয়েটা অতিরিক্ত অহংকারী। আর হবে নাই বা কেন? কলেজের প্রিন্সিপাল যখন বাবা হয় তখন তো ভাব একটু বেশিই হবে। অয়ন অনুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অয়নের বন্ধু সোহান এসে অয়নকে উদ্দেশ্য করে বলে, এই অয়ন, কি করছিস তুই? এই মেয়েটার সাথে তর্ক করার কি প্রয়োজন ছিল? দেখলি তো, ও তোকে হুমকি দিয়ে গেল। এখন কি হবে কে জানে। আরে রাখো তো হুমকি। আমাকে হুমকি দিয়ে এত সহজে চলে যাওয়া যাবে না, ওকে? তাছাড়া তোদের মতো আমি ওকে অন্তত ভয় করি না। দেমাগ দেখছিস? ওর এই দেমাগ যদি আমি না কমাতে পারি তবে আমার নামও অয়ন চৌধুরী নয়। কি? এই কি করবি তুই? সত্যি করে বল আমায়। আমি কি করব সেটা না হয় একটু পরেই দেখে নিস। এখন বেশি কথা না বলে চল ক্লাসে। ক্লাস করে আবার প্রিন্সিপালের ক্লাস নিতে হবে। অয়ন নিজের বন্ধু সোহানকে নিয়ে চলে যায় ক্লাস করতে। অয়ন সোহানকে নিয়ে ক্লাসে চলে যেতেই দেখতে পেল অনু নিজের বান্ধবীদের সাথে বসে গল্প করছে। গল্প বলতে অয়নকে নিয়েই কথা বলছে। অয়ন খুব ভালো করেই জানে আজকের ঘটনার পর অনু শান্ত হয়ে বসে থাকবে না। অনু এর বিরুদ্ধে একটা না একটা ব্যবস্থা ঠিকই নেবে। অয়ন অনুকে নিয়ে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে অয়ন ক্লাস করতে মন দিল। ক্লাসে টিচার এসে পড়েছে। এখন এসব ফালতু বিষয় নিয়ে ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই অয়নের নেই। অয়ন নিজের মতো করে চিন্তা করতে পছন্দ করে। অয়ন মন দিয়ে ক্লাস শেষ করলো। ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই প্রিন্সিপালের চেম্বার থেকে অয়নের ডাক পড়ে। অয়ন ঠিক বুঝতে পেরেছে যে কেন প্রিন্সিপাল তাকে খুঁজতেছে। ক্লাসটা শেষ করেই অয়ন সোজা হাজির হলো প্রিন্সিপালের চেম্বারের সামনে। অয়নকে চেম্বারের সামনে দেখে প্রিন্সিপাল এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, আরে অয়ন, তুমি এসেছো? চলো ভিতরে এসো। জি স্যার, আসবো তো অবশ্যই, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি হঠাৎ করে আমায় ডেকে পাঠালেন কেন? তোমাকে ডেকে পাঠানোর পেছনে তেমন কোনো কারণ নেই, তবে হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে, সেটা তুমি নিজেও জানো। স্যার, আপনার মেয়ের জেদ সম্পর্কে তো আপনি জানেন। ওর ভিতর অহংকার বেশি। নিজের অহংকারের কারণে ও সব কিছু করতে পারে। সেটা তো আমি জানি। আর বাবা আমিও এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় আছি। কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি। কিছু করতে হবে না। আপনি আপনার মেয়ের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি ওকে কি করে ঠিক করা যায়। তোমার উপর ভরসা আমার সব সময় আছে, আর আমি বিশ্বাস করি তুমি আমার মেয়েকে ঠিক করতে পারবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার বিশ্বাস সবসময় বজায় রাখতে পারি।
অয়ন স্যারের সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে বেরিয়ে এলো প্রিন্সিপালের চেম্বার থেকে। ভাবছেন হয়তো কলেজের প্রিন্সিপালের সাথে অয়নের আবার কিসের এত ভাব। তবে বলি, কলেজের প্রিন্সিপাল আর অয়নের বাবা বন্ধু। সেই সূত্রে অয়ন আর অনুর মাঝেও বন্ধুত্ব হবার কথা থাকলেও অয়নের সাথে অনুর সাপ আর ন্যাওলের সম্পর্ক। অনু এক কথায় অয়নকে সহ্য করতে পারে না। সবসময় অয়নকে ছোট করে কথা বলাটাই তার স্বভাব। শুধু যে অয়নকে ছোট করে কথা বলে এমন না, অনু সব ছেলেদের ছোট করে কথা বলে। অয়ন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে এসে বসতেই অয়নের বন্ধুরা এসে অয়নের সাথে বসে আড্ডা দিতে লাগলো। অয়ন আড্ডা দেওয়ার ফাঁকে কলেজের ফটকের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পায় অনুকে। অনু নিজের লেডি বান্ধবীদের সাথে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছে। অনুর এত খুশি দেখে অয়নের ভিতর একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। অয়ন বন্ধুদের কাছ থেকে উঠে পড়ে সোজা চলে যায় অনুর কাছে। অয়ন অনুর কাছে গিয়ে অনুর বাহুতে আলতো করে ধাক্কা দিতেই অনু সাপের মতো ফোঁস করে উঠল। অনুর আগে ফুঁসে উঠতেই অয়ন মুচকি একটা হাসি দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি গো, এমন করে ফুঁসে উঠলে কেন? কি হয়েছে? তোর কি মেরুদণ্ড নেই নাকি? নিজের ইচ্ছায় গায়ে পড়ে অপমানিত হতে চলে এসেছিস কেন? কি করব বলো, তোমার ওই মিষ্টি ঠোঁটের বলিগুলো আমার কানে না গেলে একটুও ভালো লাগে না। দেখ অয়ন, তুই কিন্তু নিজের লিমিট ক্রমশ ক্রস করছিস। আমার সাথে লড়াই করিস না, টিকতে পারবি না। আচ্ছা, তাই নাকি? কে টিকে থাকে আর কে ঝরে যায় সেটা তো সময় বলবে। আমি শুধু একটা কথা জানতে চাই যে আমার নামে কমপ্লেন করার কারণটা আসলে কি? কেন, তোর স্যার তোকে বলেনি কেন? উফ, আমি না মেয়েদের ভীষণ সম্মান করি, কিন্তু একটা কথা মাথায় রাখো, মেয়েদের করি সম্মান, কোনো গুন্ডিকে না। গুন্ডি মানে? এই তুই কাকে গুন্ডি বলেছিস আবার বল। এখানে মেয়ে হয়ে ছেলেদের মতো দেমাগ তো তুমি নিজেই দেখাচ্ছ, তার মানে তো দাঁড়ায় কথাটা আমিই তোমাকে বলেছি। অয়ন কথাটা বলতেই অনুর ইগো হাট হলো। অনুর আগে গজগজ করে উঠে অয়নকে চড় মারতে নিয়ে নিজের হাত উপরে তুলতেই অয়ন দুম করে অনুর হাত ধরে ফেলল। অনুর হাত অয়ন ধরে ফেলতেই অনু নিজের হাত অয়নের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। অয়ন অনুর হাত শক্ত করে ধরে অনুকে উদ্দেশ্য করে বাঁকা একটা হাসি দিয়ে বলল, মেয়েদের এই হাতে আদর ভালোবাসা করাটা মানায়, তা না করে কি না আমার উপর প্রহার করতে যাচ্ছ? এটা কিন্তু মোটেই ঠিক নয় অনু। এই, আমার হাত ছেড়ে দে। আমার রাগ উঠে গেলে কিন্তু আমি তোকে। উফ, তুমি যখন রাগ দেখাও না, কি আর বলবো, তোমাকে দেখতে অনেক বেশি কিউট লাগে, একদম পাগল হয়ে যায় আমি। তোর কপালটা অনেক ভালো যে আমি এখনো তোর সাথে ভালোভাবে কথা বলছি। আমার অতীতের ইতিহাস জানলে তোর মতো ছেলের প্যান্ট। আর নিচে যেও না জান, এত নিচে এখনই নামলে চলবে? সবে তো খেলা শুরু হয়েছে, দেখো আগে আগে হতা হে কেয়া। আসছি এখন, কেমন? অয়ন নিজের কথাটা শেষ করার সাথে সাথে অনুর গালের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরও সেঁকে দিল অনুর গালের উপরে। অনু অয়নের ঠোঁটে চুমো খেয়ে ভীষণ রকম রেগে গেল। অনু অয়নকে তো মোটেও সহ্য করতে পারে না। তার উপর অয়ন সবসময় ইচ্ছে করেই অনুর সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চলে আসে। অনু কি করে যে এই অয়নের হাত থেকে বাঁচবে সেটা অনু নিজেও জানে না। অনু আর চিন্তা করতে পারছে না। খানিক রাগ করে হনহন করে অনু চলে যায় নিজের বাড়িতে। আজ বিকেলে অনুর বান্ধবীর বার্থডে পার্টি আছে, আর সেখানে পুরো কলেজের সবাই আসবে। অনু নির্দিষ্ট সময়ে রেডি হয়ে চলে যায় পার্টিতে। অয়নও পার্টিতে সময় মতোই চলে আসে। অয়ন পার্টিতে আসতেই কোথাও অনুকে দেখতে পায় না। অয়ন অনুকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করলো। এমন সময় আচমকা অয়ন কিছু লোকের কণ্ঠস্বর শুনতে পেল, যা অয়নের কাছে মোটেও সুবিধার মনে হলো না। অয়ন ঠায় দাঁড়িয়ে পড়তেই একটা ছেলে অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, কে রে শালা, কি চাই এখানে? ভেতরে তোরা কে কে আছিস? ভিতরে কে কে আছে সেটা জেনে তোর কি লাভ? এখান থেকে কেটে পড়, চল। দরজাটা খুলে দে, আমি দেখে চলে যাব। এই মিরাজ, গিয়ে দেখ তো মালটাকে, আমরা এটাকে ততক্ষণে খেয়ে নেই। ছেলেটার কথাটা শেষ হতেই অয়নের কানে আসলো অনুর গোঙানোর শব্দ। অনুর কণ্ঠস্বরটা কানে আসতেই অয়ন নিশ্চিত হলো এখানে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। অয়ন আর অপেক্ষা করল না। অয়ন সজোরে দরজার উপর লাথি মারতেই দরজাটা ভেঙে গেল। দরজাটা ভেঙে যেতে অয়নের চোখে যা দেখল তার জন্য অয়ন মোটেও প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পেল ছেলে চারটা মিলে অনুর সাথে জোর করছে। এই দৃশ্যটা দেখার পর অয়নের রক্ত মাথায় উঠে যায়। অয়ন
রাগের মাথায় একটা লাঠি হাতে নিয়ে ছেলেগুলোর দিকে তেড়ে গিয়ে সজোরে আঘাত করতে লাগলো ছেলেগুলোকে। ছেলেগুলো অয়নকে মারতে উদ্ধত হয়েছে, তবে অয়নের সাথে পেরে উঠছে না তারা। প্রতিটা ছেলে মারাত্মকভাবে ড্রাঙ্ক ছিল। অয়ন বেধড়ক মারধর করলো ছেলেগুলোকে। এক পর্যায়ে অয়নের সব বন্ধুরাও ছুটে চলে আসলো সেই রুমে। তারপর অয়ন ছেলেগুলোকে ওদের হাতে দিয়ে অনুর হাত পায়ের বাঁধন খুলে দিল। অয়ন অনুর মুখের বাঁধন খুলে দিতেই অনু অয়নকে অবাক করে দিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও অয়ন, আমি অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে। আজ তোমার কারণে আমি বেঁচে আছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে ধুর, কি যে বলো না তুমি। হয়েছে, আর কান্না করো না, সব কিছু এখন ঠিক আছে, তুমি এখন নিরাপদে আছো। অয়ন, আমাকে মন থেকে ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমার সাথে বাজে ব্যবহার করব না। এই পাগলি, কিসের জন্য বারবার ক্ষমা চাচ্ছ? আমার তোমায় নিয়ে কোনো অভিযোগ করেছি কি? করিনি তো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? একদম সত্যি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর শোনো, বারবার আমার থেকে ক্ষমা চাওয়ার কিছু হয়নি। তোমার সাথে দুষ্টুমি করতে আমারও ভালো লাগতো, তাই সব সময় তোমাকে জ্বালাতন করতাম। প্লিজ তুমি আর ক্ষমা চেও না। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। আর কিচ্ছু চাই না আমার। অনু প্রচণ্ড ভয় পেয়ে আছে। অনুর ভয়ের পেছনে যথেষ্ট কারণ থাকলেও অয়ন অনুকে শান্ত করতে নিজের বুকের সাথে অনুকে মিশিয়ে নিল। অয়ন আজ ঠিক বুঝতে পারছে এতদিন অনুর সাথে যে ঝগড়া ছিল সেটা আসলে ঝগড়া নয়, বরং তাদের মাঝে ছিল সেটাই ভালোবাসা। অয়ন অনুকে নিয়ে অনুর বাড়িতে চলে আসলো। অনুকে তার বাবার হাতে দিয়ে সব ঘটনা খুলে বলল অয়ন। তারপর আর কি, অনুর মাঝেও অয়নের জন্য ভালোবাসার সৃষ্টি হলো। আর অয়ন তো অনুকে আগে থেকেই পছন্দ করত। ভালোবাসা এমনটাই হয়। বেঁচে থাকুক অয়ন আর অনুর মতো ভালোবাসাগুলো। তাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।